Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof MBBS student of Bankura Sammiloni Medical College and Hospital. তো 5th মে নিট ইউজি এক্সামের আমরা খুবই কাছে চলে এসেছি। আশা করি যে তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে। তো অ্যাডমিট কার্ড কবে রিলিজ হতে পারে সেই সঙ্গে অ্যাডমিট কার্ড রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের দেবো, যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। কারণ কি অ্যাডমিট কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ডকুমেন্টস, যেটা তোমাদের শুধুমাত্র এক্সামের জন্যই কাজে লাগবে সেটা নয়, পুরো কাউন্সেলিং প্রসেসে লাগবে, অ্যাডমিশনের টাইমে লাগবে। তো সেজন্যই আমি সকলকেই বলবো, যখন তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবে তখন এক কপি না করে 2-3 কপি করে রাখবে। কারণ কোনো কারণে যদি এক কপি হারিয়ে যায় তাহলে যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় সেজন্য অবশ্যই নিজেদের কাছে আরও এক্সট্রা কপি কিন্তু রেখে দেবে। কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমার কাউন্সেলিং প্রসেসও সম্ভব নয়, তোমার অ্যাডমিশনও কিন্তু পসিবল হবে না। সেই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়ার পর কী করতে হবে এবং অ্যাডমিট কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে, তোমার নাম বা ডেট অফ বার্থ বা যে কোনো বিষয়ে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে এবং কি করলে তোমাদের এক্সামটা ক্যান্সেল হবে না, এক্সাম দিতে কোনো প্রবলেম হবে না, সেই পুরো প্রসেসটাই আমি তোমাদেরকে বলবো। এছাড়া কী উপায়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয়, ডাউনলোড করতে পারছো না, তো সেক্ষেত্রে তোমাদের কী করণীয় সেই সব কিছুই আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যেটা বলার যে তোমরা অ্যাডমিট কার্ডটা কী উপায়ে ডাউনলোড করতে পারো। তো দেখো, এটা তোমাদের নিট ইউজি এর ইনফরমেশন বুলেটিন থেকেই নেওয়া। সেখানে কিন্তু মেনশন করাই আছে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও যেটা তোমাদের ইমেল আইডি, যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই ইমেল আইডিতে কিন্তু অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। যদি কিনা এই দুই উপায়েই তোমরা ডাউনলোড করতে না পারো তাহলে কি করবে, এখানে যেটা মেনশন করা হয়েছে যে ওদের যে হেল্পলাইন একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করবে 10টা থেকে 5টা এর মধ্যে। তাহলে ওরা নেসেসারি স্টেপ নেবে এবং তোমাদের এক্সাম দেওয়ার কিন্তু কোনোই প্রবলেম হবে না। এরপর যেটা বলার যে অ্যাডমিট কার্ডটা কবে রিলিজ হবে। কারণ দেখো, অ্যাডমিট কার্ড কিন্তু লাস্ট কয়েক বছরে যেটা রিলিজ করে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে রিলিজ করে, তার কিন্তু বেশি আগে রিলিজ করে না। তো মোটামুটি 4-5 দিন আগেই করে মেনলি। তো তোমাদের যেহেতু 5th মে এক্সাম, তো আশা করা যেতে পারে যে এই মাসের একদম লাস্টে মানে 30শে এপ্রিল বা মে মাসের একদম ফার্স্টে 1 বা 2 তারিখে রিলিজ করতে পারে। তো এরপর যেটা বলার যে অ্যাডমিট কার্ড হাতে পেলে, মানে আমি তোমাদের আগেও বলেছি যে অ্যাডমিট কার্ড যখন প্রিন্ট আউট করবে অবশ্যই 2-3 কপি করে রাখবে। কারণ যাতে পরবর্তীতে তোমাদের অ্যাডমিট কার্ড খুঁজে যদি না পাও সেক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। কারণ একটা অ্যাডমিট কার্ড যদি প্রিন্ট আউট করো, সেটা এক্সাম দিতে নিয়ে গেলে কোনো কারণে ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল, তো পরবর্তীতে কিন্তু অ্যাডমিট কার্ডটা কাজে লাগবে পুরো কাউন্সেলিং প্রসেসে, অ্যাডমিশনের টাইমে। তো সেজন্য সকলকেই বলবো যে 2-3 কপি করে কিন্তু অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে রাখবে। এরপর যেটা বলার, অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাদের কী করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, পুরো অ্যাডমিট কার্ডটা ভালোভাবে চেক করে নেবে তুমি যে ডিটেলসগুলো দিয়েছিলে তার সঙ্গে মিলছে কিনা। তোমার কাস্ট, তোমার নামের স্পেলিং, দেন তোমার গার্জিয়ানস নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সমস্ত কিছুই ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে। বিকজ পরবর্তীতে যখন কাউন্সেলিং হবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ডে কী আছে সেটাই ওরা ফলো করবে। তো সেই জন্য অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেবে যাতে কিনা কোনো স্পেলিং মিস্টেক না থাকে, কোনো ডেট অফ বার্থের কিছু ভুল না থাকে। আর যদি ভুল থাকে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেটাও আমি তোমাদের বলছি। যে এখানে যেটা বলা হয়েছে ইনফরমেশন বুলেটিনেই কিন্তু এখানে বলা হয়েছে যে যদি কোনো কিছু ভুল থাকে তোমার অ্যাডমিট কার্ডে, তাহলে তোমরা এখানেও 10টা থেকে 5টা এর মধ্যে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে। এবং এই ভুল থাকার কারণে তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হবে না। বিকজ এক্সামের একদম জাস্ট কয়েকদিন আগেই অ্যাডমিট কার্ড রিলিজ করে, তো ওই টাইমে এটা পসিবল নাও হতে পারে যে তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওদের ওয়েবসাইটের যে ইমেল আইডি দেওয়া থাকবে সেখানে, আর তার মধ্যে ওরা আবার নতুন অ্যাডমিট কার্ড পাঠাবে কারেকশন করে, এটা পসিবল নাও হতে পারে। তো সেজন্য এখানে মেনশন করেই বলা হয়েছে যে যখন তোমরা অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছো যেটাতে ভুল আছে, তুমি সেই অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু এক্সাম দিতে পারো, সেটাতে ওরা তোমাদের অ্যালাউ করবে। কারণ তুমি আগে থেকেই যেহেতু এনটিএকে ইনফর্ম করে দিয়েছো, তো সেক্ষেত্রে তোমার এক্সাম দিতে কোনোই প্রবলেম হবে না। এবং পরবর্তীতে ওরা কারেকশন করে আবার নতুন অ্যাডমিট কার্ড তোমাকে পাঠিয়ে দেবে তোমার মেল আইডিতে, বা তোমার লগ ইন করেও তোমরা পেয়ে যেতে পারো। তো পরবর্তী যখন তোমরা কাউন্সেলিং করবে, অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা যেটা কারেকশন করে পরে পাঠানো হয়েছে সেই অ্যাডমিট কার্ডটাই ইউজ করবে। বাট এক্সামের ক্ষেত্রে যেহেতু কোনো অপশান নেই, সেক্ষেত্রে তুমি ওই পুরনো অ্যাডমিট কার্ড যেটাতে ভুল আছে সেটা নিয়েই এক্সাম দিতে যেতে পারো। সেটার জন্য কিন্তু তোমার এক্সাম দেওয়া আটকাবে না। আর কিন্তু অবশ্যই তোমাকে তার
তার আগে এনটিএকে ইনফর্ম করে দিতে হবে। ওরা যে মেল আইডি দিয়েছে সেই মেল আইডিতে, ওদের অফিসিয়াল যে মেল আইডি আছে সেখানে তোমরা 10টা থেকে 5টার মধ্যে মেল করে দেবে। ওরা সেই তারপর নেসেসারি স্টেপগুলো নেবে, তোমার কোনো অসুবিধা নেই। আর যে বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখা উচিত অ্যাডমিট কার্ড পাওয়ার পর, সেগুলো হলো তোমাদের জানোই যে যারা আগে এক্সাম দিয়েছে তারা অবশ্যই জানবে যে একটা পোস্টকার্ড সাইজের ফটো লাগাতে হয়, একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হয়, সেই সঙ্গে গার্জিয়ানের সিগনেচার, নিজের সিগনেচার করতে হয়, থাম্ব ইমপ্রেশন দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু করতে হবে। আর বাকি যেগুলো জায়গা আছে যেটা হলো এক্সাম হলে যে করতে হবে সিগনেচার, সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে না, ওটা এক্সাম হলে যেয়েই করতে হবে। তো আজকের এই ভিডিওতে এই ইনফরমেশনগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর এরপর যখন অ্যাডমিট কার্ড রিলিজ করবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কবে অ্যাডমিট কার্ড রিলিজ করলো। আশা করা যায় যে একদম এই মাসের একদম লাস্টে, মানে 30 তারিখে অথবা 1 মে বা 2 মে, এই 3 দিনের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করবে। তো তোমরা প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যাও, আশা করি সকলের প্রিপারেশান খুব ভালো চলছে আর এক্সামও খুব ভালো হবে। ডোন্ট ওয়ারি, অল দ্য বেস্ট সবাইকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। আর আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।